আম্মা এটা নেই বাবা, আমি আর চকলেট কিনি না। মাহা মাইরিনও আর আবদার করে না। সেদিন মাইরিন মাহাকে বলছে, জানো মাহা মার কখনো বিরিয়ানি রাখবে না, ভাইয়া যে নাই তাই। সত্যি তো বাবা, আমি কি করে রান্না করব, তোমাকেই তো খাওয়াতে পারবো না। আব্বা আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি আমি জানি না বাবা, শুধু আমার কিচ্ছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে কোথাও হাঁটতে হাঁটতে চলে যেতে পারতাম, যেখানে কেউ নেই, চুপচাপ। আমি যখন স্কুলে যাই বা অন্য কোনো কাজে ধানমন্ডি 27 নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সেই হসপিটালের সামনে দিয়ে, সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখটা বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমন্ডি 27টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্য। আচ্ছা বাবা, এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কোরবানির ঈদ, পয়লা বৈশাখ আসবে, আমি কি করব বলো তো? আমাদের না একসাথে শপিংয়ে যাওয়ার কথা, তারপর শপিং শেষে পিৎজা খেয়ে রিক্সায় চলে গল্প করতে করতে বাসায় ফেরার কথা। আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি। তুমি যে কত কত উপদেশ দাও আমাকে। কত বড় হয়ে গেছো তুমি আব্বা। জানো বাবা, তোমার জন্য যখন দোয়া করি তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নেই। তোমাকে ছাড়া বেঁচে থাকা মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে আব্বা। আবার মনে হয় এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে, তখন আমার কথা ঘুরিয়ে ফেলি। শুধু চাই তুমি ভালো থেকো। তুমি ইনশাআল্লাহ অনেক ভালো আছো বাবা, কারণ যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করেছে, তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্লান্তি লগ্নে যে ছেলে বীরের মতো প্রাণ দেয়, তাকে কেউ ভালো না বেশে পারে বাবা? সমস্ত পৃথিবী এখন তোমাকে চেনে আব্বা। অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন তোমার মুনাম্মা।